প্রিয় দর্শক, কথা বলছি আমাদের বাড়ির পাশে একটি বন্দরের পাশে দাঁড়িয়ে কথা বলছি। তো আসলে দেশ উন্নত এগিয়ে যাচ্ছে, আহ, এবং বাংলাদেশের কৃষকও অনেক পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের কৃষকও সুন্দর আধুনিক বিভিন্ন অত্যাধুনিক বিষয়গুলা প্রয়োগ করে আহ, কৃষি প্রজেক্টগুলা বাংলাদেশে এগিয়ে নিচ্ছে। সারা বাংলার কৃষকরা আসলে কৃষকরার জন্য সাধুবাদ রইল এবং মানব ভালোবাসা রইল। এই যে আমাদের এই যে বনটা, এই বনের মধ্যে ধান কাটার পরে কোনো এক সময় আমরা যে সময় ছোট ছিলাম, এই বনের মধ্যে ধান কাটার পরে কিন্তু প্রায় তিন তিন মাস 2 মাস মানে একবারে অনাবাদি ছিল। অনাবাদি একসময় থাকতো, কিন্তু এখন 3-4 বছর যাবৎ দেখলাম যে এইসব জমিগুলা কোনো অনাবাদি থাকে না। এই জমিগুলাতে ধান কাটার পরে দেখা যাচ্ছে সরিষা চাষ করে এবং ভুট্টা চাষ করে, অন্য অন্য লাউ চাষ করে, মানে অন্য অন্য বিভিন্ন ধরনের শাকসবজি আছে, মানে পতিত থাকে না কোনো সময় জমিগুলা। আসলে দেশ উন্নত হচ্ছে এবং কৃষকরা উন্নত হচ্ছে। আসলে উন্নত উন্নত কৃষকের ছোঁয়া পেয়ে এই এই অঞ্চলের কৃষকরা অনেক লাভবান হচ্ছে। এই যে ধানগুলা অন্য অন্য বছর হচ্ছে, দেখা দেখা যাচ্ছে গত কয়েক বছরে খুব সুন্দর ধানের ফলন, খুব সুন্দর গ্রোথ ধানের এবং সুন্দর কালার। আসলে ওই কৃষকরা অনেক উপকৃত হচ্ছে এবং দেখা গেছে অনেক লাভবান হচ্ছে। আর পাশাপাশি দেখা গেছে এই জমিগুলা কোনো সময় পতিত থাকতো, এখন আর কোনো পতিত থাকে না। অনেক মানে তাদের লাভবান হচ্ছে প্রতি বছরই। অন্য অন্য রাষ্ট্রের মধ্যে দেখলাম যে চীন অথবা দেখা গেছে ইন্ডিয়া, অন্য অন্য রাষ্ট্রের মধ্যে 12 মাসে কোনো না কোনো চাষবাস করে তারা কৃষকরা অনেক লাভবান হয়। আসলে বাংলাদেশের কৃষকরা অনেক পরিবর্তন তাদের ভিতরে। দেখলাম যে 12 মাসে কোনো না কোনো চাষবাস বিভিন্ন জমিতে করতেছে। আসলে সারা বাংলাদেশের সকল কৃষকদের জন্য ভালোবাসা দোয়া রইল, কোনো জমি যেন পতিত না থাকে, সব জমি যেন আবাদের আওতায় আনা হয়। আসলে এটা আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে।